এবার যদি আমরা নির্মিত অংশে আসি, নির্মিত অংশের 7 নাম্বার দেখতে পাচ্ছি পারিভাষিক শব্দ এবং অনুবাদ আছে। পারিভাষিক শব্দও আসবে, অনুবাদও আসবে। এর ভিতর থেকে যে কোনো একটা অ্যান্সার তুমি করতে পারবে। যদি আমাকে বলো যে ভাই আমি অনুবাদ করতে চাই না, শুধুমাত্র পারিভাষিক শব্দের অ্যান্সার করব, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে আমাদের সেই পিডিএফ এ দেওয়া প্রত্যেকটা পারিভাষিক শব্দ কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে। কারণ কি ওইখান থেকেই পারিভাষিক শব্দ তুমি পরীক্ষার হলে পাবে, মিস হবে। মোটে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই টোটাল পারিভাষিক শব্দগুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে। এখান থেকে তুমি পারিভাষিক শব্দ কমন পাবে। আর যদি বলো যে ভাই আমি পারিভাষিক শব্দ কমপ্লিট করতে চাই না, আমি অনুবাদ থেকে একটা আসবে, অনুবাদের অ্যান্সার আমি করতে চাই, তাহলে অনুবাদের জন্য আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো তুমি পড়তে পারবে। অনুবাদের জন্য আমরা যে প্রশ্ন দিয়েছি তার এক নম্বরে হচ্ছে গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন এনি কান্ট্রি। দুই নম্বরে এ পেট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি। তিন নম্বর বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি। চার নম্বর বুকস আর ম্যান বেস্ট কম্পিনিয়ন ইন লাইফ। পাঁচ নম্বর ইলিটারেসি ইজ এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। ছয় নম্বর ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ অন লাইফ। সাত নম্বর ইট ইজ আওয়ার ফ্রেন্ড। আট নম্বর দ্য রিয়েল হিরোজ আর দোজ হুম দ্য ওয়ার্ল্ড। নয় নম্বর এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ। 10 নম্বর এ ম্যান সাইট ইন হিজ গ্রেটেস্ট ট্রিজার। এই 10টা অনুবাদ থেকে ইনশাআল্লাহ একটা অনুবাদ পরীক্ষায় আসবে। পরবর্তীতে 8 নম্বরে আমাদের থাকবে হচ্ছে দিনলিপি, সেই সাথে প্রতিবেদন, অর্থাৎ দিনলিপিও আসবে, প্রতিবেদন আসবে। তোমার যেটা খুশি সেটার অ্যানসার তুমি করতে পারবে। আমাদের সাজেশনে দিনলিপির সাজেশন থাকবে, প্রতিবেদনের সাজেশন থাকবে। অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারো ভাইয়া 10টা করে দিয়েছেন, এত করা যায় কিনা? এই 10টা কিন্তু শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য বা চট্টগ্রাম বোর্ডের জন্য না, টোটাল বোর্ডের জন্য। 8 নম্বরে কতে দিনলিপি আসবে। দিনলিপির জন্য আমরা সাজেশন গুলো দিয়েছি। তার 1 নম্বরে পরীক্ষার আগের রাতে প্রস্তুতির অভিজ্ঞতা অথবা পরীক্ষা শেষের অনুভূতি বিষয়ে তোমাকে দিনলিপি লিখতে হবে, অর্থাৎ যে কোনো একটা আসতে পারে। 2 নম্বরে লঞ্চ ডুবির ঘটনা বর্ণনা করে দিনলিপি। 3 নম্বর ঐতিহাসিক ভ্রমণের অভিজ্ঞতা বা শিক্ষা সফরের অভিজ্ঞতা জানিয়ে দিনলিপি। 4 নম্বর বইমেলায় ঘুরে আসার অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি। 5 নম্বর বন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে দিনলিপি। 6 নম্বর কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি। 7 নম্বর বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি। 8 নম্বর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি। 9 নম্বর তথ্য প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে দিনলিপি। 10 নম্বরে ভাষিক ক্রিয়া অথবা সাংস্কৃতিক অনুসারে বিবরণ দিয়ে একটি দিনলিপি। এই 10টা টোটাল দিনলিপি আমরা দিয়েছি সকল বোর্ডের জন্য। 8 নম্বরের খতে আমাদের আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে প্রতিবেদন। অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস প্রতিবেদন। আচ্ছা বলতো প্রতিবেদন কয় প্রকার? 3 প্রকার, এবং এই 3 প্রকারের ভিতরে আবার প্রধানত হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, দ্বিতীয়ত হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন। পরীক্ষাতে সাধারণত সংবাদপত্র প্রকাশের প্রতিবেদনটা একটু বেশি এসে থাকে। যেহেতু সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদনটা বেশি আসে, সেক্ষেত্রে আমরা আমাদের সাজেশনে যে প্রতিবেদনগুলো দিয়েছি এগুলো পড়লেই হবে। প্রতিবেদন আবার 2 ধরনের, অর্থাৎ সংবাদপত্র প্রকাশের প্রতিবেদন 2 ধরনের। এক হচ্ছে আমি একজন সুনাগরিক হিসেবে কোনো একটা নির্দিষ্ট পত্রিকায় প্রকাশের জন্য একটা প্রতিবেদন লিখছি। 2 নম্বর হচ্ছে আমি একজন রিপোর্টার, নির্দিষ্ট কোনো একটা পত্রিকা আমার নিজের পত্রিকা প্রকাশের জন্য একটা প্রতিবেদন লিখছি। এই 2 কোয়ালিটির প্রতিবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। তারপর এখানে সাজেশনে আমরা দিয়েছি 1 নম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে প্রতিবেদন। 2 নম্বরে ইন্টারনেট ফেসবুক ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে প্রতিবেদন। 3 নম্বর খাদ্য